বলতেন তাহলে? যদি ওই 10টা বিয়ে করে, 10টা বিয়ে করার পরও যদি দেখা হয়, আমি ওকে বিয়ে করব। আই লাভ নেইমার। মানে ওর প্রতি একটা উইকনেস কাজ করে। আর মেসি তো বুড়ো হয়ে গেছে, ওরে দেখলেই মেজাজ গরম হয়ে যায়। আর নেইমার কত হ্যান্ডসাম, কত সুন্দর, ওরে দেখলেই ভালো লাগে। কাকে? নেইমার। নেইমারকে দেখলেই ভালো লাগে। তো বুড়ো হয়ে গেছে। ভিডিওতে আপনারা কিন্তু দুইটা বিষয় দেখছেন। একদিকে কি কিয়ামত চলতেছে, কিয়ামত, গড় বাড়ি এত বড় বিল্ডিং তস নস সদর বদর হয়ে গেছে। আর অন্য পাশে এক নারী, সে ওই যে নেইমার 10টা বিয়ে করলেও সে তার ওই নেইমারের ওয়াইফ হইতে রাজি আছে। কি বলতাম? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। ধরেন এই যে মেয়েটা, এই মেয়েটার এই কথাগুলো তার যদি ভাই থাকে, ভাই শুনতেছে, বাবা শুনতেছে, মা শুনতেছে, আরো আত্মীয় স্বজন শুনতেছে। আচ্ছা, একটু চিন্তা করুন তো, তাদের অনুভূতি, তাদের আত্মসম্মানে, তাদের আত্মমর্যাদায় যদি তাদের থাকে, তাহলে কেমন লাগতেছিল? আর দেখেন এই সমস্ত মেয়েগুলো, মানে তাদের রুচি চিন্তা করছেন, রুচিটা ভাবছেন একবার? এরা সংখ্যা কিন্তু খুবই কম, এরা সংখ্যায় খুবই কম। এদের অল্প সংখ্যায় কিন্তু পুরো একটা জনগোষ্ঠীর নারীদের কলঙ্ক। অনেক সভ্য নারীদের জন্য এরাই হচ্ছে কলঙ্ক। একটা নারী রুচি দেখছেন, চিন্তা করছেন তার কত নোংরা রুচি। একটা পুরুষ যে মানে কি 10টা বিয়ে করলো, 11 নম্বর বউ হইতে হেরা আছে, এর মানে চিন্তা চেতনা রুচিবোধ কোথায় নামছে চিন্তা করেন। এবং ওই যে কিয়ামত কেন আসবে না দেখেন না, যদি আজকে আমাদের সমাজে এরকম নারীদের উত্থান ঘটে, দিন দিন যদি এত উচ্ছৃঙ্খলতা, এত ব্যয়পনা, নির্লজ্জপনা যদি এরকম ভাবে মানে বিকশিত হয়, বিস্তৃত আকার ধারণ করে, তাহলে দেখেন, দেখলেন না কিয়ামত কাকে বলে? দেখেন ওই যে মানে বলে না যে মনে হয় কিয়ামত অতি নিকটে। তো ভাই কিয়ামত অতি নিকটেই, একদম আমার ঘাড়ের পিছনে কিয়ামত। দেখেন ভেনিজুয়েলায় কি লন্ডভন্ডনা হলো, লাখ লাখ লোক সেখান থেকে নাই নিয়ে গেল, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল। এটা তো একটা কিয়ামত। কিয়ামতের সময় আর কি হবে? কিয়ামতের সময় তো এরকমই হবে যে মানে মুহূর্তের মধ্যে সব ধুলো হয়ে যাবে, একেবারে ভেঙে চুরি পড়বে। তো কেন কেন হচ্ছে, হবে না কেন? এই যে এই সমস্ত নারীরা, এই সমস্ত মানুষগুলো, এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানে তারপরে হলো সমাজের মধ্যে অন্যের মন ও মস্তিষ্ক, মনোজগৎকে ওরা মানে ওখানে প্রভাব বিস্তার করে এবং বিকৃত করে ফেলে। নোংরামির যে সর্বোচ্চ যে লেভেলটা, এদের মাধ্যমে সেটা বিকশিত হয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নারীদের হাত থেকে হেফাজত করুক। এবং একটু চিন্তা করে দেখেন যে আপনার সন্তানটা এই মেয়ের মতো হচ্ছে না তো, আপনার ছেলেটা, আপনার মেয়েটা এই নারীর মতো হচ্ছে না তো, এখন থেকে সাবধান হন। তা না হলে কিয়ামত কিন্তু আপনাকে ছাড়বে না, আমাকেও ছাড়বে না। কথাটা বুঝতে পারছেন? কি একটা অজব, কি রুচি তার, কি নোংরা রুচি তার, হ্যাঁ, কি মানসিকতা। এই মেয়েকে যারা অনুসরণ করবে, দেখেন এই মেয়ে যে কথাটা বলছে যে 10টা বিয়ে করলেও আমি তার বউ তাকে বিয়ে করব। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আপনার মেয়ে শুনতেছে না, আপনার ছেলে শুনতেছে না? তাহলে এগুলা কি সমাজের মধ্যে আপনার মেয়ের মস্তিষ্কের মধ্যে মানে এক ধরনের প্রভাব বিস্তার হচ্ছে না? এভাবে তো সমাজ ধ্বংস হয়, একটা সমাজ নোংরা হয়ে যায়। আপনার মেয়ে তার থেকে উৎসাহ পাবে, আমার ছেলে তার থেকে উৎসাহ হবে, এভাবে তোমার ঘর যে আসাতে মস্তিষ্কের বিকৃতি ঘটে। এগুলো আমাদের ঠেকানো লাগবে। জানি না এই মেয়ের বাপ মা ভাই এর ফ্যামিলি কেমন, এবং জানি না তাদের আত্মসম্মান আদৌ আছে কিনা, তাদের ইগোতে লাগতেছে কিনা। তা আল্লাহ এই মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মেয়েটাকে হেদায়েত দান করে, তাকে যেন ভালো বানিয়ে দেয়।